ভবানীপুর কেন্দ্রের নিবিড় জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বহুতল আবাসনগুলিতে নেত্রী এবারই প্রচারে জোর দিয়েছেন। আবাসনের বাসিন্দা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন তিনি। আরও একবার তিনি আবাসনের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। বাসিন্দাদের সঙ্গে আলাপের পাশাপাশি একাধিক বিষয় নিয়ে কথা বললেন তিনি। আপনজন হয়ে মহিলা ও বাচ্চাদের সঙ্গে ছবিও তুললেন। জননেত্রীকে এভাবে তাদের মাঝখানে পেয়ে অভিভূত আপ্লুত আবাসনের বাসিন্দারা। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্রে পদযাত্রা ছিল। ওই পদযাত্রার শেষে আরও দুটি জনসভা করেন তিনি। এরপর রাতের দিকে তৃণমূল সুপ্রিমো পৌঁছে যান আবাসনে। ভবানীপুর এলাকারই একটি আবাসনের নেত্রী এদিন গিয়েছিলেন। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বললেন নেত্রী। আবাসিকরাও মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে বেশ কিছু বিষয়ে কথা বললেন। নেত্রী বাসিন্দাদের মতামত, কিছু ক্ষেত্রে অভিযোগও মন দিয়ে শোনেন। আবাসনের মহিলাদের সঙ্গে কথা বলেন সুপ্রিমো। তাদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাকে। শুধু তাই নয়, ছোটরাও প্রিয় নেত্রীর কাছে যান। আবাসনের ছোটদের সঙ্গেও কথা বলেন তৃণমূল নেত্রী, তাদের সঙ্গেও ছবি তোলেন। ভবানীপুরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার মেয়ে হিসেবেই এবার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নেমেছেন। এদিন আবাসনে বাসিন্দাদের সঙ্গে জনসংযোগের সময় আপনার লোক ভূমিকাতেই দেখা গিয়েছে নেত্রীকে। দক্ষিণ কলকাতার যোগুবাবুর বাজার অত্যন্ত বিখ্যাত। রবিবাসরীয় সন্ধ্যায় নেত্রী সেখানেও পৌঁছে গিয়েছিলেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ব্যবসায়ী, ফল বিক্রেতাদের কাছেও পৌঁছে দেন তিনি। মুখ্যমন্ত্রীকে বাজারে এত কাছে দেখতে পেয়ে আপ্লুত ব্যবসায়ীরাও। হাই নিউজ নেটওয়ার্ক।